আলু পরোটা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও এই চ্যানেলে সাদর আমন্ত্রণ। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো আলু পরোটা। আলু পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো আলু। আলুগুলি খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে জলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে খানিকটা পরিষ্কার জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হোক ততক্ষণ পেঁয়াজ কেটে নিই। এবার পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। এই যে পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্রয়োজন মতো গমের আটা নিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু লবণ, 1 চামচ চিনি এবং খানিকটা সরষের তেল। এবার দিচ্ছি কিছুটা জোয়ান। আটাটা প্রথমে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম হয়ে গিয়েছে, এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে খামিরটাকে একটু তেল মাখিয়ে রেস্টে রাখবো। আমি পুরো রান্নাটাতে সরষের তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো তেল বা ঘি ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ কুচিগুলো নিলাম, তাহলে আরও ছোট ছোট হয়ে যাবে। আর নিলাম ধনেপাতা। এবার এগুলি চপ করে নেব। এই যে সব উপাদানগুলি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আলুগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আলুগুলি মেখে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোটা জিরে, একটু হলুদ গুঁড়ো, খানিকটা বিট লবণ, পাতিলেবুর রস আর কুচি করে রাখা সবজিগুলো। এবার নিলাম খানিকটা সরষের তেল। এখন এটাকে খুব ভালো করে মেখে নেব। আলু পরোটার পুরের জন্য আলু মাখা রেডি হয়ে গিয়েছে। এবার মেখে রাখা আটাটা একটু বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলো একটু চওড়া করে নিয়ে আলু মাখাটা কিছুটা নিয়ে খামিরের মুখটা বন্ধ করে নেব। এবার এটাকে পরোটার আকারে বেলে নেব। বেলতে গিয়ে একটু আধটু আলু বেরিয়ে এলে ভয় পাবার কিছু নেই। এবার তাওয়াতে নিয়ে নিচ্ছি ঘি। এবার পরোটাটি তাওয়াতে দিয়ে দেব। ঘি দিয়ে পরোটাটি এপিট ওপিট ভালো করে ভেজে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আলু পরোটা। এভাবেই সবকটা পরোটা ভেজে নেব। এখন স্যালাডের সাথে আলু পরোটা সার্ভ করে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে পরোটাটি। খেতেও হয়েছিল খুব সুস্বাদু। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।